ওই মেয়ের প্রেমে টেমে পড়লা নাকি? আরে ধুর, ও প্রেমে পড়ার মতো কোনো মেয়ে হলো? কোথায় তুমি আর কোথায় ও? তুমি হচ্ছে আমার পূর্ণিমার চাঁদ আর ও হচ্ছে আমাবস্যা। আমি শুধুমাত্র ওর মন ভালো করার জন্য ওকে বলছিলাম যে ও দেখতে সুন্দরী, তুমি অসুন্দরী। এসব কোনো কারণে কিন্তু আমি আমাদের বিয়েটা ভাঙি নাই। তুমি সবসময় আমাকে ভাইয়া বলে ডেকেছো, আমিও তোমাকে ওরকম নজরে রেখেছি। আমাদের দুজনের কারোই তো এরকম কোনো ইচ্ছেও ছিল না, তাই না? আমাদের কথা বলেন না, আপনি আপনার কথা বলেন। আপনি চাননি বিয়েটা হোক। আমি কি চেয়েছি না চেয়েছি সেটাকে আপনাকে কখনো বলেছি না? আমি আপনাকে কখনো বলতে চাই। সুতরাং আমারটা নিয়ে না ভেবে আপনি নিজেরটা নিয়ে ভাবেন। তুমি যেরকম ভাবে রাগ করছো এরকম ভাবে তো গার্লফ্রেন্ডও রাগ করে না। আচ্ছা সরি তো। হাই রে, কি বিপদে পড়লাম। কেন যে কথাটা আমি ওর সামনে বলতে গেছিলাম। গতবারও কিন্তু আমরা রাতের বেলা আইসক্রিম খেতে বেরিয়েছিলাম। তোমরা রাতের বেলা বাইরে বের হয়েছো, আমাকে ডাকলে না কেন? তোমার আমাদের সাথে কোনো কাজ নেই। তুমি তোমার পূর্ণিমার চাঁদের কাছে যাও। আমার বাসার চাঁদের কাছে তোমার কি? এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমাকে এত রেগে আছো? আপনার কাছে বিষয়টা সামান্য হলে সামান্য, মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তিনি চলো। আপু আবার কোথায় যাবে এখন? তিনি আমাকে নাচ শেখাবে। কেয়া ওনাকে বলে দাও আমি কাউকে নাচ শেখাতে পারবো না। ওনার যদি নাচ শেখাটা এতই জরুরি হয়ে থাকে তাহলে যেন ওনার পূর্ণিমার চাঁদকে ডেকে নিয়ে আসে। তুমি থেকে